একটা বিড়াল কথা বলতে পারে না, বিচারও চাইতে পারে না, কিন্তু তারও কিন্তু ব্যথা আছে, তারও প্রাণ আছে। মনে রাখা প্রয়োজন, তাকেও কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বাংলাদেশে কোনো ব্যক্তি যদি একটি বিড়ালকে বা কোনো পশুকে মারধর করে, বিষ প্রয়োগ করে, অঙ্গহানি করে অথবা অপ্রয়োজনে কষ্ট দেয়, তাহলে কিন্তু প্রাণীর প্রতি নিষ্ঠুরতা হিসেবে গণ্য করা হতে পারে। এবং প্রাণী কল্যাণ আইন 2019 অনুযায়ী সাধারণ প্রাণী নির্যাতনের জন্য সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড এবং 10,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে কিন্তু দণ্ডিত হতে পারে। গুরুতর ক্ষতি করলে 2 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ড কিন্তু রয়েছে। ইসলামিক দৃষ্টিকোণ থেকেও কিন্তু হাদিসে এসেছে, একজন নারী বিড়ালকে বেঁধে রেখে না খাইয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ায় তার এই বিষয়টাকে কিন্তু শাস্তির উপযুক্ত বলা হয়েছে। তো আসলে ব্যাপারটা আমি এটাই বলবো যে একটা বিড়াল হোক বা একটা পশু হোক, তার গায়ে হাত দিতে পারাটা এটা মানে কতটা অমানবিক একটা ব্যাপার হতে পারে, এটা আসলে আমি কল্পনাও নিতে পারছি না। একটা বোবা প্রাণী, সে যদি আপনার ঘরে গিয়ে আপনার অনিষ্ট করে, আপনার বিছানায় হাগু করে, বা আপনি পছন্দ করেন না পশু প্রাণী আপনার ঘরে ঢুকে, আপনি কিন্তু বের করে দিতে পারেন, কিন্তু তার গায়ে আপনি হাত তুলেছেন। আপনি কি মনে করছেন এই পশু প্রাণীটা আইন আদালত যাবে না? কিন্তু তার প্রতিনিধি কি কেউ নেই যে আইনের আশ্রয় নিবে না বা নিতে চাইবে না? এমনটা তো হতে পারে। আর আইনের আশ্রয়ের থেকেও বড় কথা, আপনি আল্লাহর আদালতে কি প্রশ্নের উত্তর দেবেন? আপনি যতই নামাজ কালাম পড়েন, আপনি যতই ইসলামিক দৃষ্টিকোণ থেকে থাকেন না কেন, এই পশুটার যে নির্যাতনের কষ্টটা, এই কষ্টটা কি আপনাকে আল্লাহ তাআলা দিবে না? অবশ্যই দিবে। পৃথিবীতেও দিতে পারে, আখিরাতেও দিতে পারে। এমনও হতে পারে যে 2 সেক্টরেই আপনি এই অপরাধের শাস্তি পাবেন, শাস্তি থেকে তো আপনি রক্ষা পাবেন না। তাহলে আপনার মধ্যে যদি মানবিকতা না থাকে, পশুর প্রতি দয়া মায়া না থাকে, আপনি অ্যাভয়েড করেন, আপনি সেই পশুটাকে মেরে তাকে ক্ষতিগ্রস্ত করা, এটা আসলে আমি জানি না কি হবে।